একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে আনার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে ঘোর আপত্তি বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনে দলের মতামত জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মনোভাবের কথা জানান। তিনি বলেন, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা। দুদক, জনপ্রশাসন এবং বিচার বিভাগের অনেক প্রস্তাবনায় একমত হলেও জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনর্নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মতামত দিয়েছে বিএনপি। আব্দুল আহাদের প্রতিবেদন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৮টি দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার দুপুরে কমিশনের কাছে দলীয় মতামত জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। সংসদ ভবনের এলডি হলে প্রতিবেদন জমা দিয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। সংস্কার নিয়ে বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত হলেও আপত্তি রয়েছে অন্য অনেক প্রস্তাবে, যার মধ্যে অন্যতম সংবিধান ইস্যু। গণতন্ত্র চরিত্র হারানোয় সংবিধান সংশোধনের দরকার বলে জানান সালাউদ্দিন আহমেদ। তবে গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা দেখছে না তার দল। এখানে আমাদেরকে রাষ্ট্র নতুন হয়েছে, আমরা এখন কত বছর, 53-54 বছরের পুরাতন রাষ্ট্র। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো ৬৯টা প্রস্তাব দিয়েছে সংশোধনী। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটিতে রাখার বিপক্ষে মত দেয়া হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কমিশনের সাংবিধানিক এখতিয়ার। একই সাথে এনআইডি সেবা আলাদা প্রতিষ্ঠানে গেলে সংকট বাড়বে বলে মনে করে বিএনপি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসছে। তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে, তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে, যে একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয়, সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। আর্টিকেল 96 অব দি কনস্টিটিউশনে সেটা বলা আছে এবং নির্ধারিতভাবে 118 অনুচ্ছেদেও বলা আছে সংবিধানের, নির্বাচনী আইনের মধ্যেও সেটা থাকতে পারে। তো সেই হিসাবে আরও একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। আর রিপাবলিক শব্দ ইংরেজিতে একই থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে একই থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন হবে সেটা প্রশ্নের দাবি রাখে, সেই জন্য আমরা এখানে একমত নই। গণভোট প্রসঙ্গে দলের অবস্থান জানিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দেন বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষ সেটা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলেছে যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি। পরে দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয়ক কমিটির কোঅর্ডিনেটর সারওয়ার তুষার সাংবাদিকদের এসব কথা বলেন। স্প্রেডশিটে মতামত জানানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে মন্তব্য করেন তারা। কেন একমত হয়নি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। সারওয়ার তুষার জানান, সংস্কার কমিশনের ২৯টি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছেন তারা। এনসিপি বলেছে অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। তাদের মেয়াদ ৭০ থেকে ৭৫ দিন হতে পারে। একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না। সংবিধানে যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, সেই কাউন্সিলে এই দায়িত্ব নিতে পারে।